রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, সামনেই পয়লা বৈশাখ, আর সেই পয়লা বৈশাখে মাত্র 5 টাকার সেমুই দিয়ে টেস্টি পোলাও বানিয়ে বাড়ির সবাইকে এইভাবে বানিয়ে রান্না করে খাওয়াতে পারো। তো তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভীষণই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 প্যাকেট সিমুই। তো এখানে দেখতেই পাচ্ছ একদম মোটা, যেগুলো ছোটো ছোটো করে টুকরো করা যে সিমুইয়ের প্যাকেটগুলো পাওয়া যায়, সেই সিমুইয়ের প্যাকেটগুলো এখানে কিন্তু নিয়ে নিতে হবে। আর এই রকমই একদম মোটা সাইজের সিমুই আমি 2 প্যাকেট এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এখন আমি এই সমস্ত সিমুইটাকে জলের মধ্যে ভাপিয়ে নেব। তো তার জন্য একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই মগের মাপ করে 2 মগ মতো জল। আর এখানে এই 2 প্যাকেট সিমুই সেদ্ধ করার জন্য 2 মগ জল দিলেই কিন্তু খুব ভালোভাবে জলের মাপটা ঠিক হবে। তো জলটা দেওয়ার পর এবারে ওই জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। তো ঘিটা দিয়ে আমি হালকাভাবে ঘিটাকে জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো। আর দিয়ে দিলাম অল্প একটু নুন। আর নুন না দিলে মিষ্টির স্বাদটা কিন্তু অতটা ভালো বোঝা যায় না, তাই জন্য সামান্য পরিমাণ আমি একটু নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে আর ঘিটাকে খুব ভালোভাবে প্রথমে জলের মধ্যে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেলে জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিলাম যে সিমুইগুলোকে আমি কেটে রেখেছিলাম প্যাকেট থেকে। সমস্ত কেটে রাখা সিমুইগুলো ওই গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম। তো সমস্ত সিমুই দেওয়ার পর এবারে জলের সাথে নাড়াচাড়া করে এইভাবে কিছুক্ষণ একটু রান্না করে নেবো। আর যখন সিমুইটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে রান্না হয়ে যাবে তখনই আমি এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেবো। 1 ফুট মতো ফুটবে, সেই রকম অবস্থায় এটাকে নামিয়ে ফেলতে হবে। তো এই রকম আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নিলাম। তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ফুটতে দেবো। তো এই 1 থেকে 2 মিনিট মতো ফুটে আসার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে সিমুইগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না, একটু শক্ত থাকবে, সেই রকম অবস্থা এটাকে নামিয়ে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পর এবারে আমি একটা ঝাঁঝরি নিলাম, আর সেই ঝাঁঝরির মধ্যে সেদ্ধ করা সিমুইটা আমি ছেঁকে নিলাম। তো সমস্ত সেদ্ধ করা সিমুইটা ওই ঝাঁঝরির মধ্যে দেওয়ার পর এবারে এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে আবারও খুব ভালোভাবে ধুয়ে নেবো, যাতে সিমুইগুলো একদম ঝরঝরে মতো থাকে। তো এইভাবে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে এটাকে একটু চুবড়ির মধ্যে এইভাবে একটু চারদিকে ছড়িয়ে দেবো, যাতে সহজে একদম সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়। তো সিমুইগুলোকে এইভাবে আমি ঝাঁঝরির চারিদিকে একটু চারদিকে ছড়িয়ে দিলাম শুকনো করার জন্য। এটা ততক্ষণে শুকনো হতে থাক। এদিকে গ্যাসটাকে অন করে আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। তো ঘিটা দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঘিটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আখরোট, আর দিয়ে নিলাম কিছুটা কাজু। তোমরা যে কোনো ড্রাই ফ্রুট সেখানে ব্যবহার করতে পারো। তো আমি এখানে আখরোট আর কাজুটা প্রথমে ঘিয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এইটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কাজুটা হালকা হয়ে ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি কিশমিশটা দিয়ে ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে যখন মিষ্টি খাওয়ার কোনো রকম ইচ্ছা হবে তখন যদি এই রকম সিমুই দিয়ে মিষ্টি পোলাও বানিয়ে খাও, খেতে কিন্তু দারুণ লাগবে। আর বাড়িতে যখন অতিথি আসবে সেই অতিথিকে যদি এই রকম সিমুই দিয়ে মিষ্টি পোলাও বানিয়ে খাওয়াবে, তারা প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করে আখরোট আর কাজুটাকে আমি হালকা করে ভেজে নিলাম। আর আখরোট আর কাজুটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। আর এখানে কিশমিশটা আমি শেষে দিলাম, কেন না কিশমিশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এইভাবে কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখবে কিছুক্ষণ কিশমিশটা ভাজা হয়ে যাওয়ার পরই একদম ফুলে উঠবে, তখনই এটাকে আমি নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ কিশমিশটা কিছুক্ষণ ভেজে
নেওয়ার পর একদম ফুলে ফুলে গেছে। তো এবারে এটাকে আমি নামিয়ে নেবো। তো যেহেতু সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এবারে একটা চামচের সাহায্যে একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে সমস্ত এই ড্রাই ফ্রুট ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি। তো একইভাবে সমস্ত কাজু কিশমিশ আখরোটটাকে ভেজে পাত্রের মধ্যে তুলে এক সাইডে রেখে দিলাম। আবার আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ঘিটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম। তো ঘিটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এবারে ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, দিয়ে দিলাম 4টে এলাচকে ফাটিয়ে, আর দিয়ে দিলাম 4টে লবঙ্গ। তো এলাচ, লবঙ্গ আর তেজপাতাটাকে প্রথমে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ওই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো এইটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর এবারে আগে থেকে যে আমি সিমুইটাকে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে শুকনো করার জন্য রেখেছিলাম, সেই সমস্ত সেদ্ধ করা সিমুইটা আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর হালকাভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরই এবারে এর মধ্যে আমি আরেকটা উপকরণ অ্যাড করব। তো সিমুইটা দেওয়ার পর গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে ভাজতে হবে, নাহলে কি হয় কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে একদম হালকাভাবে সিমুইটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। তো যেহেতু এটা হালকা হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই বাটি মাপ করে একটু কম 1 বাটি চিনি। তো চিনিটা তোমরা যে যার পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারো। তো এখানে চিনিটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে চিনিটাকে ভালোভাবে সিমুইয়ের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে একদম সুন্দর করে এটাকে রান্না করে নেব। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে একদম সিমুইয়ের সাথে রান্না করে নিতে হবে। তো চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে চিনিটা একদম সুন্দরভাবে সিমুইয়ের সাথে একদম মিশে গেছে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে যে কাজু কিশমিশ আখরোট ভেজে রেখেছিলাম, সেই ভাজা সমস্ত কিছু ওই সিমুইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ একদম ঝরঝরে করে রান্না করে নেব। আর এখানে এটা রান্না করার সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করে অনবরত রান্না করে নিতে হবে। আর এখন এই সিমুইয়ের পোলাওটা দেখে মনে হচ্ছে জড়ো জমে, যখন এটাকে নামিয়ে ঠান্ডা করে তোমরা পরিবেশন করো তখন একদম সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ সিমুইয়ের পোলাওটা মোটামুটিভাবে একদম আমার রেডি হয়ে গেছে। তো এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটাকে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে। আর এতটা সুন্দর দেখতেও হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। তোমরা একবার এইভাবে বাড়িতে এই 5 টাকার সিমুই কিনে দারুণ স্বাদের এই পোলাও বানিয়ে সবাইকে খাওয়াতে পারো। আর বাড়িতে যখন কোনো অতিথিরা আসবে তাদেরকেও এভাবে বানিয়ে খাওয়াতে পারো। তো এবারে আমি এই পোলাওটা একটা প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। আর এইভাবেই তৈরি হয়ে গেল 5 টাকার সিমুই দিয়ে দারুণ টেস্টি পোলাও। আর এইভাবে যদি পোলাও তোমরা বানিয়ে খাও তোমরা বিশ্বাসই করবে না যে এত টেস্টি পোলাও এই সিমুই দিয়ে বানিয়ে খাওয়া যায়। সমস্ত পোলাওটা আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম। এখন তোমাদেরকে যে আমি চামচ দিয়ে পোলাওটা তুলে দেখাচ্ছি, দেখো কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই স্বাদ হয়। তোমরা একবার এইভাবে বাড়িতে কম উপকরণ দিয়ে এই সিমুইয়ের পোলাও সবাইকে বানিয়ে খেয়ে খাওয়াতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। আর আজকে যদি তোমাদের এই সিমুইয়ের পোলাও রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।